আচ্ছা, এমন কিউট কাস্টমার দেখলে কেমন লাগে বলেন? সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিউট একটা কাস্টমার আসছে আর ওকে কিভাবে সাজালাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব আসলে। তো ও যখন হচ্ছে আমার কাছে আসার কথা হচ্ছে মানে ডিসিশন নিছিল যে ও অন্য কোথাও যাবে। কিন্তু ওর মা হচ্ছে আমার এখানে, কারণ ওর মার সাথে আমার হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে এক ধরনের সম্পর্ক অনেক ভালো। যার কারণে হচ্ছে ওর মা হচ্ছে আমাকে সিলেক্ট করছে। কারণ এখানে হচ্ছে আসলে অনেকজনই আছে, যার কারণে হচ্ছে কার কাছে যাবে আর কার কাছে যাবে না। কারণ আসলে দেখা যাচ্ছে যে কার মন হচ্ছে খুশি করতে মানে একজনের মন খুশি করতে গেলে আরেকজনকে হচ্ছে অখুশি করাইতে হয়। যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে কারো কাছে যাওয়াটা সিলেক্ট করাটা অনেক টাফ হয়ে যায়। আর আমার জন্য হচ্ছে এরকম কোনো কাস্টমার আসলে খুবই হচ্ছে ভাগ্যের ব্যাপার আমি মনে করি। কারণ ছোট্ট কিউট কাস্টমার আসলে কতটা পরিমাণে ভালো লাগে। আর আমি তখন নিজে হচ্ছে ভাবতে পারি না যে কি করব, কোন প্রোডাক্ট তার ত্বকে ইউজ করব আর কিভাবে তাকে সাজাবো। আর যেহেতু ও হচ্ছে পুতুল নাচ নাচবে, যার কারণে হচ্ছে পুতুলের মতন করে সাজিয়ে দেওয়া লাগছে। আর হচ্ছে ওর হচ্ছে একসাথে দলের নাচ যেহেতু নাচতেছে, আর সব কিছু ড্রেস টেস সব কিছু হচ্ছে সিলেক্ট করা হয়েছিল। কিন্তু এক একজন এক এক জায়গা থেকে সাজতেছে, যার কারণে হচ্ছে কার সাজ কেমন আমি জানি না। তবে হ্যাঁ, ওকে আমি আমার মতন করেই সাজিয়েছি। কারণ হচ্ছে চোখটাই হচ্ছে বেস্ট যেটা মনে করি। কারণ একটা হচ্ছে নাচের সাজ যখন সাজবে তখন হচ্ছে এখানে চোখটাই হচ্ছে মানুষ হচ্ছে বিশেষ করে বেশি দেখে। তো ও যেহেতু ছোট, একেবারে মানে আইল্যাশটা পরার জন্য মানে পড়তে চাচ্ছিল না। আর ও আমার কাছে আসলে আসতে চাচ্ছিল না, যেহেতু ও আমাকে চেনে না। কিন্তু ওর মা আমাকে চিনে, ও বলে মানে ওর মা ওকে বলেছিল যে চলো তুমি দেখো আগে কী অবস্থা, তারপরে না হয় বুঝবা যে আসলে কেমন। তো ও আসছে, আর প্রথমে এতটা আনইজি ফিল করতেছিল আর একটু পর হাসতেছিল। আর আমি যখন মেকআপ করতেছিলাম, হ্যাঁ, ওর নিজে দেখেন কতটা পরিমাণে হচ্ছে মানে ভালো লাগছে ওর আমার কাছে এসে, আমার মনে হচ্ছিল। আর আমি ওকে বলেছিলাম আমি ভিডিও করছি, তুমি কিন্তু যখনই হচ্ছে তোমার ভিডিওটা আমি আপলোড করব তখন তোমার মাকে আমি বলে দিব, যাতে করে তোমাকে দেখায় যে তোমার ভিডিওটা কেমন হয়েছে। আর ও কিন্তু আসলেই, আমি আপনাদের মাঝে আবারও বলবো যে ও কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক কিউট দেখতে। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ ওর মা কিন্তু আসলে ওর কোনো পিক ছাড়ে না, ভিডিও ছাড়ে না। তবে হ্যাঁ, যেহেতু আমি হচ্ছে ভিডিও করি জানে, যার কারণে ওর মা আমাকে কিন্তু না করতে পারে নাই। আসলে এমন ভালো লাগে যখন হচ্ছে কেউ আমাকে হচ্ছে এই ধরনের সহযোগিতা করে। কারণ হচ্ছে আসলে সাজাইলেই শুধু হয় না, সাজের ভিডিও কিংবা হচ্ছে কোনো হচ্ছে পিক যদি আপলোড করতে কেউ না দেয়, আমি অবশ্য কখনোই সেই জিনিসটা করি না। কারণ অনেকের পিক আমার ফোনের মধ্যে এখনও কিন্তু রেখে দিয়েছি, এটা অনেকেই জানে। যারা হচ্ছে চায় না তাদেরটা আমি আপলোড করি না, আর যারা চায় তাদেরটা আপলোড করি। কারণ সাধারণত হচ্ছে এটা হচ্ছে আমার নিজের উপর কোনো কিছু ডিপেন্ড করে না আসলে। কারণ একটা কাস্টমার যখন আসে, তাকে যখন সাজায় তখন হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে কাস্টমারের উপর ডিপেন্ড করে। আর যেহেতু আপু জানতো যে আমি হচ্ছে ভিডিও করি, যার কারণে হচ্ছে আমাকে সে না করে নাই, এটা আমি জানি। আর আসলে খুব ভালো লাগে। আর আপুকে হচ্ছে মন থেকে হচ্ছে থ্যাংক ইউ এই কারণে যে এখানে অনেক পার্লার আছে আসলে। কারণ হচ্ছে কাকে খুশি করবে, কার কাছে যাবে, সবাই চেনা যেহেতু। আর আপু হচ্ছে সবাইকেই চেনে। আর আমিও হচ্ছে আপুর সাথে অনেক দিন আগে থেকে যেহেতু ওঠা বসা করি, আপু আমার সঙ্গে এমনি হচ্ছে আমি অনেক মানে একবার দেখা যাচ্ছে যে ব্রাইডাল সাজাইতে গেছিলাম, যখন আপুই হচ্ছে আমাকে নিয়ে গেছিলো। ওখানে যে ব্রাইডাল সাজাইছি, আরও পার্টি মেকআপ করছি। তো আপু সেই দিক থেকে হচ্ছে আমার মেকআপটা আপু নিজেও সাজছে অনেক, 2বার না 3বার যেন, স্কুলে যেহেতু টিচার। তো উনি স্কুলের প্রোগ্রামের সময় সাজছিল। তো আসলে মেকআপ করাটা মানে উনি ওনার মন থেকে জানে যে মেকআপটা হচ্ছে যেহেতু হচ্ছে এফডিসিতে যাবে ওনার মেয়ে। তো আসলে এখান থেকে অনেক দূর রাস্তা, তো সব কিছু মিলিয়ে আসলে আপু আমাকে মানে চুজ করছে যে এই জিনিসটা আমার এতটা পরিমাণ ভালো লাগছে যে কার কাছে সাজাবো, আমি হচ্ছে ফারজানা আপুর কাছে যাই, তাহলে আমার মেয়েকে হচ্ছে মনের মতন করে আপুটা সাজিয়ে দিবে। তো যাই হোক, সবশেষে আবারও আপুকে থ্যাংক ইউ বলবো এই কারণে যে আমাকে হচ্ছে বাছাই করে নেওয়ার জন্য, যে ওনার মেয়েকে হচ্ছে মানে আপনার মেয়েকে হচ্ছে সাজাইতে পারবো আমি। আর আসলে ফাইনাল লুকটা তো দেখছেন, প্রথমে আপনাদেরকে দেখাইছি যে আসলে হচ্ছে সাজটা কেমন হয়েছে। আসলে ওকে খুব মানে ও তো এমনিতেই মাশাআল্লাহ ডলের মতন দেখতে, যার কারণে তো এর ফাঁকে কিন্তু সাজের মধ্যে খাচ্ছিল, আমার ছেলেকেও চকলেট দিছে, দুজনে মিলে খাইতেছে। আর হচ্ছে একটু পরপর আমার ছেলে এসে ওকে দেখতেছিল, তো একটু পরপর ওকে হচ্ছে ভূত বলতেছে দেখে। তো আসলে ও ভাও হইছে এরকম বলতেছে। তো যখন সাজা হয়েছে তখন কিন্তু আমি যখন বলতেছিলাম আব্বু দেখো ডল, তো ও কিন্তু খুব খুশি হয়েছে, বিশ্বাস করবেন না, এতটা খুশি হয়েছে, বলতেছে হ্যাঁ না ডল না ডাল না ভূত এরকম করতেছে। কারণ ওকে যখন হচ্ছে প্রথমে আমি এইভাবে সাজাইছি, ও নিজেও তাই হচ্ছে ক্যামেরার সামনে নিজেকে যখন দেখতেছিল কেমন যে করতেছিল, হ্যাঁ। আর একটু পরপর হাসতেছিল, যখন গালে ব্লাশন দিতেছিলাম ও নিজে হাসতেছিল। আমি ওকে বলতেছিলাম যে তোমার কোনো কথা থাকলে সেটা বলো, সেটা আমি হচ্ছে ভিডিওতে
কিন্তু বলবো, সবার মাঝে শেয়ার করব। তো আসলে ও কিন্তু আসলে কোনো কথাই বলে নাই, শুধু একটু একটু করে হাসতেছিল মাশাআল্লাহ। আর হচ্ছে এই নিজেকে নিজে দেখতেছিল, আর আমি যখন ওই সাইডে ওদিকে এদিকে যাইতেছি তখন দেখা যাচ্ছে যে ও আয়নার সামনে একটু করে দেখতেছিল যে কেমন লাগতেছে। আর হচ্ছে সবচাইতে ভালো লাগতেছিল যখন হচ্ছে ওকে হচ্ছে গালে ব্লাশন দিচ্ছিলাম, তখন ও নিজে নিজে থেকে হাসতেছে। তখন আমি ওকে বলতেছিলাম গালে ব্লাশন দিলে হাসতে হয়, তুমি কি জানো? ও বলতেছে যে না। তো ওর মা বলতেছে যে আপু বিশ্বাস করবেন না, ওর কিছু কিছু জিনিস মানে মেকআপের প্রোডাক্টগুলো কোনটা কী করে কী ইউজ করতে হয় ও আমাকে মানে আরও বলে যে এই জিনিসটা এভাবে দিতে হয়। আমি নিজে অবাক। আমি তখন আপুকে বললাম যে আপু মেয়ে মানুষ একেই বলে যে আসলে কাউকে কোনো কিছু শিখাইতে হয় না। এখন আমার কাছে ও সাজতে আসছে, কয়দিন পরে নিজে থেকেই নিজে সাজবে। তো আসলে এই জিনিসটা হয়, কারণ হচ্ছে এখন যেহেতু ও ছোটো, আর এখন কিন্তু সাধারণত দেখা যাচ্ছে বিশেষ করে সব মানুষরাই কিন্তু নিজের সাজটা নিজেই সাজে। তো ও যেহেতু ছোটো, আর যতই হোক নিজের সাজ নিজে সাজা যায় ঠিক আছে, কিন্তু আমি যেটা বলবো যে আসলে প্রফেশনালভাবে হচ্ছে কোথাও যেয়ে যদি সাজে, নিজের সাজটা যেভাবে সাজলে যেই সৌন্দর্যটা হয় না, কারণ চোখের একটা হচ্ছে সাজ আছে, একজন যদি সাজিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে যে বেশি ভালো লাগে। চুল বাঁধার একটা ব্যাপার আছে আসলে। আর ও কিন্তু হচ্ছে এই ড্রেসটা পরেই হচ্ছে নাচবে, ঘোমটা দিয়েছে, মাথার দিকে উঁচু করেছে। দেখেন যেই কথাটা বলছিলাম সেই কাজ চলে আসছি, যখন হচ্ছে ব্লাশন আর হাইলাইটার দেওয়ার সময় কিন্তু নিজে নিজে মুসকি মুসকি এমনিতে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হাসতেছে আর হাসতেছে। কারণ ও কখনো হচ্ছে মেকআপ প্রোডাক্ট ওর মা ওকে কখনোই লাগায় নাই, চোখ টোকও নাকি কখনো আর্ট করায় নাই। আমি বলছিলাম যে চোখ কি টানা বেশি দিব না কম দিব, আসলে আপু নিজেও বুঝতে পারছিল না। বলতেছে নাচের জন্য যেরকম দিতে হয় ঠিক সেই রকমই দিবেন। তো আমি আমার মতন করেই কিন্তু আসলে দিছিলাম, কারণ কি ওদের হচ্ছে যখন একটা দল আছে, দলের আমরা যেভাবে মানে এর আগে যখন আমি সাজাইছি তখন কী করি, সাধারণত দেখা যাচ্ছে একসঙ্গে দলের নাচ থাকলে আমরা হচ্ছে চুজ করি সবাইকে হচ্ছে সঙ্গে না মানে সাজাবো, একসঙ্গে যেন সবাই আসে, সবারটা যেন একই রকম হয়। তো আমার কিন্তু এর আগে অনেক ভিডিও আছে, যেহেতু আমার ছোটো বোন যখন স্কুলে প্রোগ্রাম করতো, স্কুলে হচ্ছে নাচ শিখাইতো, তখন কী করতো, দল থাকতো, দেখা যাচ্ছে যে 110 জন 15 জন এরকম একসঙ্গে এসে তখন সাজতো। তো আসলে ওদের ব্যাপারটা আসলে ওদের যেহেতু উত্তরা থেকে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে আপনার হচ্ছে এফডিসিতে যাবে, তো যার কারণে হচ্ছে আমি মানে ম্যাডামও কিছু বলতে পারে না, এক একজন এক এক জায়গা থেকে সাজতেছে, কারণ হচ্ছে ম্যাডামের সাথে ওইরকম সবার হচ্ছে যোগাযোগ নাই। তো আমি জানি না, আমি ম্যাডামকে বলছিলাম আসলে চোখটা কি ডবল টানা দিব না সিঙ্গেল টানা দিব, কেমন কে কী করবে, গালের ব্লাশনটা কি একটু বেশি হচ্ছে ডার্ক করবো নাকি, মানে এরকম আসলে আপু কোনোটাই বলতে পারতেছিল না যে কে কীভাবে সাজতেছে। যাই হোক, তো আমি কিন্তু আসলে আমার মতন করে সাজিয়ে দিয়েছি। এটা কিন্তু সবাই কিন্তু বলবেন যে আসলে সাজটা কেমন হয়েছে। তো সর্বশেষে একটা কথা বলবো, মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে আসছে, এখন কিন্তু ওকে হচ্ছে ঘোমটা পরিয়ে দিব। তো আসলে ও কিন্তু বাসা থেকে এভাবে আসে, চুলও আশ্রয় নাই, এমনি নর্মালি যেমন লাগতে মানে আছে, আসলে ছোটো যেহেতু ছোটো বেবিরা আসলে ছোটোদের মতনই আর মায়া মায়া হয় আসলে। তো ও হচ্ছে একটু পরপর খুবই খুবই লজ্জিত হচ্ছে, মানে এত লজ্জা পাচ্ছে, কারণ হচ্ছে আমি ওর সঙ্গে কথা বলতেছিলাম, অনেক ধরনের ইয়ার্কি করতেছিলাম, যার কারণে, কারণ ওকে আমি হচ্ছে ফ্রি করতে চাচ্ছিলাম। আর চুল বাঁধার সময় আপনাদের কাছে শেয়ার করবো একটা কথা, যেটা দেখেন, ওর চুল এতটা পরিমাণে ছোটো সামনে, ও নিজে থেকে নিজেই নাকি চুল কেটে ফেলছে। তখন কিভাবে আমি যে এই চুলটা হচ্ছে ওর হচ্ছে সেট করব বুঝতে পারতেছিলাম না, যেহেতু ছোট একটা বেবি, আর চুলে যেই সেই জিনিস মানে করাও যাবে না। তো ওর মার সঙ্গে ডিসকাস করলাম, মাঝখানে সিটি করে হচ্ছে স্প্রে করে একদম দেবে, তারপরে হচ্ছে টিকলিটা পরিয়ে দিয়েছি। তো আরেকটা কথা হচ্ছে বলবো, যেটা বাচ্চাদের হচ্ছে কিন্তু চুলের বিষয়টা যেটা, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে নিজে থেকে নিজেরাই কিন্তু ফাট করে চুল কেটে ফেলে, এই জিনিসটা কিন্তু খুবই ঝামেলা হয়ে যায়। আর এমন একটা টাইমে দেখেন চুল কেটে ফেলছে, ওর মা বলছিল যে তুমি চুল কাটবা যেহেতু তাহলে আমাকে বলতে, আমি যে কোনো একটা পার্লারে কিংবা হচ্ছে নিচ থেকে আমি মানে ম্যাডাম কেটে দিতে পারতো, কিন্তু ও আসলে বোঝে নাই, একেবারেই ছোট করে ফেলেছে। তো সামনে একটু পরিমাণে আল্লাহ আলহামদুলিল্লাহ বড় হয়েছে, তো যার কারণে দেখা যাচ্ছে যে একেবারে বড় না ছোটো না, নাচলে দেখা যাচ্ছে যে যদি সামনের দিকে হচ্ছে খুলে যায়, তারপরে কি করব বুঝতেছিলাম না, আবারও সেট করে দিলাম হচ্ছে স্প্রে করে। তো এখন হচ্ছে ছোট্ট পরিমাণে একটু খোপা করে দিব, হাত দিয়ে খোপা করে ক্লিপ দিয়ে শুধু আটকে দিব। চুল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছিল, কিন্তু যেহেতু হচ্ছে চুলটা দেখা যাবে না, আর মাথার উপরে ছোট্ট একটা হচ্ছে উঁচু করে হচ্ছে এখানে আমি হচ্ছে যেহেতু হচ্ছে এখানে উপরে ওড়না দিয়ে সেট করতে হয়েছে, যার কারণে হচ্ছে পিছনের খোপাটাও দেখা যাবে না, এই কারণে হচ্ছে আমি ছোট্ট একটা খোপা করে
ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে মাথায় হচ্ছে একটা ছোট হচ্ছে যেটা বলে যে বার্থডের মতন একটা হচ্ছে টুপির মতন বানিয়ে নিয়ে আসছে। ওরা ওখান থেকে সবাইকেই সিলেক্ট করছে এটা পরার জন্য। তো এই জিনিসটা ও পরতে চাচ্ছিল না, বলছিল যে আম্মু ওখানে যেয়েই পড়ি। তো ওর মা ওখানে যাওয়ার পরে যেহেতু এখান থেকে অনেক দূরে যাবে লং জার্নি করে, তো আমি অনেক সুন্দর করে হচ্ছে মাথায় সেট করে দিলাম। যেভাবে দিয়েছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুলবে না, কিন্তু আমি জানি না কি হয়েছে পরে, সেটা অবশ্যই আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব, যে ওখানে প্রোগ্রাম হলে সেই ছবিগুলো যদি নিতে পারি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এই তো কথা বলতে বলতে কিন্তু দেখেন ওর কিন্তু শ্বাসটা কমপ্লিট হয়ে গেছে। আর ঘোমটাটা যেভাবে দিতে বলছে মাথার উপর থেকে দিয়ে হাতের নিচ থেকে হচ্ছে, যেহেতু ঘোমটাটাও একেবারে ছোট, গলা পর্যন্ত দিতে বলেছিল। গলা পর্যন্ত দিলে হাত দিয়ে ও নিজে দাঁড়িয়ে যখন নাচতেছিল নাচটা, তখন দেখা যাচ্ছে হাতে আটকে যাবে। সর্বশেষে কিন্তু টিপ দিতে হবে বলেছিল, তো টিপটা এখন খুঁজে পাই না, যেহেতু ও অনেক ছোট আর টিপটা কিন্তু বড় দেওয়া যাবে না, যার কারণে কেটে ছোট্ট করে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই কিন্তু বলুন কেমন হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওর অপেক্ষায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।